বারবার জুব্বা টানতেছেন আর বলছেন হুজুর মুনাফিকের জানাজা আপনি পড়াচ্ছেন, এটা কেমন হয়ে গেল? আমার রাসূল বলছেন, ও আমার ওমর, তুমিও সাহাবী, এই মুনাফিকের সন্তানটাও আমার সাহাবী, কেমন করে মানা করি? আমার নবীজি জানাজা সম্পূর্ণ শেষ করতে না করতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি মাফ চান আর না মাফ চান, আপনি যদি 70 মাররাতান 70 বারেরও বেশি বার আপনি যদি ক্ষমা চান, মুনাফিককে আমি আল্লাহ ক্ষমা করব না। দেখছেন, নবীর জুব্বাও কাজে লাগলো না, নবীর দোয়াও কাজে লাগলো না। কাদের জন্য বলেন, কাদের জন্য? আর আপনি হাসরের ময়দানে নবীর সুপারিশ নেবেন, এত সস্তা না। নবীর সুপারিশ নেবার জন্য মুনাফিক হতে হবে না ইমানদার হতে হবে? কি হতে হবে বলেন, কি হতে হবে? ইমানদার। ইমানদার হতে গেলে সঠিক ইমান আনতে হবে, এবং ইমানকে কখনো বিক্রি করে দেওয়া যাবে? আমার দেশে ইমান বেঁচে দেওয়া লোক আছে না? বিড়ির প্যাকেট পাইলে ইমান বেঁচে দেয়, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ইমান বিক্রি করে দেওয়া যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার এই মুহূর্তে। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি একজন সাহাবী ছিলেন, ইয়াং মানুষ, নবীর কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছেন। মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। জন্মের পূর্বে বাপকে হারাইছেন, চাচার কাছে তিনি মানুষ হয়েছেন, বড় হয়ে গেছেন, ইসলাম কবুল করে নিয়েছেন। চাচার এখানে সংবাদ চলে গেল ভাতিজা নাকি ইসলাম কবুল করে নিয়েছে। ভাতিজার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, চাচা ও ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। সঙ্গে সঙ্গে বলছে, চাচা আপনি শুনবেন কেন? আমি আপনাকে বলছি, আমি তো কালিমা পড়ে নিয়েছি, আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি, একসঙ্গে এই জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা শোনো, তুমি যে কালিমা গ্রহণ করেছো, এই কালিমা গ্রহণের ফলাফল কি হতে পারে তুমি কি জানো নাকি? না চাচা, আপনি বলেন। আমার বাপ দাদার বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছো, তোমার কি হতে পারে? আমি তোমার সমস্ত সম্পত্তিগুলো জোর করে নিয়ে নেব, তোমাকে বাড়ি থেকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলছে, আমার চাচা আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র, এটাও যদি এনে দেন, ইমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। যেরকম সুবহানাল্লাহ। আর এই সম্পত্তি নেবেন, নেন, জোরাজোরি করতে হবে না। চাচা খেপে গেছে, রেগে গেছে, জামায় হাত দিলে টান মেরে জামা ছিঁড়ে ফেলে দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে। রক্তাক্ত করে ঘর থেকে বের করে দেওয়ার পর এই আব্দুল্লাহ মার দরজায় গিয়ে বলে, মা দরজা খোলো। দরজা খুলেছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়ে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ইসলাম কবুল করার কারণে। আমি ইসলামকে ছাড়তে পারবো না মা। দেখো তো ঘরের মধ্যে কোনো কোনো কাপড় চোপড় আছে নাকি? এক খণ্ড কাপড় যদি থাকে মা আমাকে দাও তো। একটা ছোট্ট চাদর দেওয়া হলো, সে চাদর দিয়ে কোনো মতো সতরটা ঢাকলেন। সতরটা ঢেকে কোনো মতো মাকে বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার। নবীর দরবারের দিকে রওনা করলাম। মা থাকুন, শীতকাল সেই সময়, আরবে শীত থাকে হলো 2টা মাস থাকে শীত, 1.5 থেকে 2 মাস। এখন শীত শুরু হচ্ছে। মাসখানেক আগে গিয়েছিলাম, তখন 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন 1 মাস আর 1 মাস পরে শীত থাকবে, প্রচণ্ড হাড় কাঁপানো শীত। এই শীতের ভেতরে প্রায় 200-250 মাইল পায়ে হেঁটে হেঁটে ওই সাহাবী রওনা দিয়ে বহু সময়ের ব্যবধানে মদিনায় পৌঁছে গেলেন। ফজরের একটু আগে নবীর সামনে দরজায় গিয়ে নক করছেন। রাসূল দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে এক যুবক। চেহারাটা সুন্দর ছিল। রাসূল নগ্ন দেহ দেখে কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর ব্যবহৃত সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি জুব্বাটা পড়ো, প্রচণ্ড ঠান্ডা, তোমার গায়ে ঠান্ডা লেগেছে। জুব্বা পড়াইয়া দিলেন। রাসূল বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার কি হয়েছে বলো? হুজুর দিন গ্রহণ করেছে, এর জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা করেছে তোমাকে উলঙ্গ, আর আমি তোমাকে আমার জুব্বা দিয়ে আমি তোমাকে ঢেকে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। খুব খুশি হলেন। এরপর রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি আমার কাছে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে, আমি আপনার কাছে যে চাওয়াটা চাবো, দুনিয়ার কোনো কিছু চাবো না। আমি আপনার কাছে চাই হলো আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ, শহীদের মৌত যেন আমাকে দিয়ে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। আমার নবী হাত উঁচু করে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। দোয়াটা উল্টা হয়ে গেল। আব্দুল্লাহর মন খারাপ হলো। বলছেন, আব্দুল্লাহ মন খারাপ করো কেন? হুজুর আমি দোয়া চাইলাম, কি দোয়া করলেন কি? কাফের মুশরিকরা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হবো কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি এই বিষয়টা জানো না? তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, শাহাদাতের তামান্না যদি লালন করে থাকো হৃদয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছানায় মৃত্যুর মধ্য দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল তাকে পাঠিয়ে দিলেন আসহাবে সুফফার ভিতরে। আমার নবীর যে ঘর, যারা গিয়েছেন নবীর ঘর, অনেকে যারা আল্লাহ রাসূলের যারা কবর জিয়ারা করেছে, নবীর ঘর হয়ে গেছে এখন কবর। ওই ঘরের সঙ্গেই ছিল চতুর্কোণ বিশিষ্ট একটা জায়গা। ওই জায়গায় ওই সমস্ত সাহাবীরা থাকতেন সর্বক্ষণ, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, দেশ ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন। রাসূল তাদের মেহমান করে রাখতেন। যে হাদিয়া তোহফাগুলো আসতো তাদেরকে দিয়ে খেতেন। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায়